নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই যে দেখুন সকালবেলায়, এখন কিন্তু রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল। বাইরের ওয়েদারটা কী সুন্দর, জানলাগুলো খুলে দিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু এই যে আমার এদিকে রুটি আলু ভাজা করা হয়ে গেছে। চা করে মাকে চা দিয়ে দিয়েছি। এবার আমি চা খাবো। মেয়ে তো স্কুলে টিফিন নিয়ে যাবে না, খেয়ে যাবে। তো রুটি আলু ভাজা খেয়ে যাবে বলেছিল, ওর জন্য আগে এসে রুটি আলু ভাজাটা করে দিলাম। আর আজকে গরম জলে একটু রুটি করেছি। গরম জলের রুটিগুলো বেশ নরম হয়, খেতে ভীষণ ভালো লাগে। তাই আমার জন্য একটা করেছিলাম ছোট্ট মতো। আর তার সাথে একটা নিয়েছে এই যে বিস্কুট। তো চলুন আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে এই যে এই কিছুদিন আগে যে দেশের বাড়ি গেছিলাম ননদের বাড়িতে, তো ওই দিদি দিয়েছিল কাবলি ছোলা, ওদের চাষে হয়েছে। তো খুব একটা বড় হয়নি, একটু ছোট ছোট হয়েছে, কিন্তু চাষের জিনিস তো বেশ ভালো। তো দিয়েছিল, ওদের বেশি হয়নি এই ছোলাটা, তো কিছুটা দিয়েছিল। তো সেটাকে আজকে ভাবছি রান্না করব। হয়ে গেল কয়েকদিন আনা হয়েছে, তো রান্না করা হয়নি। আর যেহেতু চাষের জিনিস, মাটি কাকুর তো থাকে, তো মাটি ছিল কয়েকটা, সেগুলোকে ভালো করে বেছে নিই, তারপর ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর মেয়ে স্কুলে আম নিয়ে যাবে, তাই একটা এই যে আম কেটে কৌটোর মধ্যে ভরে দিলাম। তারপর আজকে ওর বাবা বাড়িতে নেই, তো ওই জন্য ওর কাকাই এসছে, ওর কাকাই ওকে স্কুলে দিয়ে আসবে। সকালের দিকটা আমার অসুবিধা হয় যেতে, এই টোটো ধরাধরি অনেক রকম সমস্যা আছে। আর আমি তো আমাকে বারবার বলে, আমার দেওরও বলে, আমার বরমশাইও বলে যে স্কুটিটা চালানো শিখে নাও। কিন্তু আমি বলেছি আমার দ্বারা অসম্ভব, আমি শিখতেই পারবো না। হ্যাঁ, শিখতে পারবো, স্কুটি চালানোটা শিখতে পারবো, কিন্তু আমাদের এখানে যা রোড, সবসময় গাড়ি ঘোড়া লেগেই আছে। তো ওর মধ্যে আমি কখনোই পারবো না যে স্কুটি চালানো শিখে মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে আসতে। ওটা আমার আমার মানে এই জন্য আমি পারবোই না। বেশ কয়েক মাস আগে স্কুটি চালানো শিখতেও গেছিলাম, মানে বরের সাথে, বর নিয়ে গেছিলো একটা মাঠের মধ্যে। তো কিছুটা চালিয়েছি, এক পাক দু পাক দিয়েছি, তারপরে পড়েওছি। মানে এমন পড়েছি, মানে যেহেতু মাঠের মধ্যে ঘাস ছিল, এক জায়গায় একটু শক্ত মাটি করা ছিল, মানে শক্ত শক্ত মাটি। তো ওই জায়গাটাতেই গিয়ে পড়েছি, আর হাতে পায়ে কালছিটে পড়ে গেছিলো। আর মানে সেরকম কিছু হয়নি, কিন্তু ওর পাশেই ছিল একটা লোহার একটা, মানে কি বলবো, ওই যে লোহার একটা একটা পোতা ছিল মাটিতে। তো আরেকটু যদি হতো, ওইটার উপর যদি পড়তাম, তাহলে ব্যাস ওদিনই স্কুটি চালানো শুরু আর শেষ হয়ে যেত। তো আমি বলেছিলাম যে আমি আর কোনোদিন স্কুটি চালানো শিখবো না। তো ওরা আমাকে বলে যে এখন মনে হচ্ছে যে কঠিন, আমাদেরও কঠিন মনে হতো, কিন্তু যখন শিখে যাবে তখন দেখবে আর কিছু মনে হবে না। কিন্তু আমি বললাম দরকার নেই, মানে শেখার কারণ শুধুমাত্র একটাই, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা। তারপর মেয়ে বড় হচ্ছে, টিউশন আছে, এখনও যদিও টিউশন দেওয়া হয়নি, এখন বাড়িতেই পড়ে। তো বড় হলে টিউশন দিয়ে আসা নিয়ে আসা, সে অনেক সুবিধা, শিখতে পারলে তো খুবই ভালো। কিন্তু আমি যেটা পারবো না, সেটার জন্য আমি চেষ্টা করে কি করব। আসলে আমাদের এখানে রোডে সব সময় জ্যাম, বড় বড় গাড়ি ঘোড়া লেগেই আছে। তো অত সাহস নেই আমার যে স্কুটি নিয়ে মেয়েকে নিয়ে আমি রোডে স্কুটি চালাবো। তো ওই জন্য আমার চেষ্টা করার ইচ্ছাও নেই। যেটা আমি মন থেকে, যেটাতে আমার সাহস নেই, আমি মন থেকে যেটা আমি ভেবে নিয়েছি যে আমি পারবোই না, তো সেই কাজের জন্য আমি টাইম দিয়ে কী করবো বলুন? শুধু শুধু হাত পা ভেঙে বসে থাকবো। তার থেকে দরকার নেই। যখন যেরকম দরকার হবে, এখন তো টোটো আছে, অটো আছে, কোনো অসুবিধা নেই, তাতে করেই মেয়েকে নিয়ে যাব, নিয়ে আসবো। তো এই যে চলুন, কথা বলতে বলতে মুড়ির জন্য একটুখানি আলুর তরকারি করলাম। আর আজকে বর বাড়িতে নেই, তো মা, আমি আর মেয়ে তিনজনে খাবো। আর ভাই ও টিফিন খাবে, তো ওই জন্য একটু আলুর তরকারি করলাম। আর এই যে আজকে বেশি কিছু রান্নাও করবো না, তো ভাই মেয়েকে দিয়ে আসার সময় কিছু জিনিসপত্র এনেছে। আর এই যে এই কর্ন কুরকুরিগুলো মা খেতে খুব ভালোবাসে, ওই জন্য বলেছিল একটু বেশি করে আনতে, সবাই মিলে খাওয়া হবে। আর এই যে বাজার থেকে লতি এনেছে, আর এই লতি দেখলে আমার ভীষণ রাগ হয়। যদিও আমি কাটি না, মা কাটে, কিন্তু কাটতে অনেক সময় লাগে। তো এই যে লতি এনেছে, আলু, টমেটো, এসব কিছু এনেছে। তো ওইদিকে রান্না করতে করতে, টিফিন খেতে খেতে 11টা বেজে গেছিলো। তারপর দেখলাম যে এই যে ডালগুলো, মানে চানাগুলো ভিজিয়েছিলাম, তো এগুলো দেখলাম ভিজে গেছে। তাই ভাবলাম যে তাহলে এবেলাতে সেদ্ধ করে রেখে দিই, তা নাহলে আবার রাত্রেবেলা সেদ্ধ করব, তখন আবার প্রেশার কুকার ধুতে হবে। তো ওই জন্য এই যে সেদ্ধ করে রেখে দিলাম। আর ভেবেছিলাম মেয়েকে আনতে যাব স্কুলে, তো ওই জন্য মায়ের খাবার রেডি করে রেখেছিলাম। কিন্তু মেয়ের বাবা দুপুরের মধ্যে চলে এসেছিলো, ওই মেয়েকে নিয়ে এসছে। ও বাড়িতে খায়নি, ও বাইরে খেয়ে এসেছিলো। আর আজকে তো রান্না করলাম পটল ভাজা, আলু সেদ্ধ, মাছ, ডাল, আর টক আছে, মাছের টক আছে। কিন্তু মেয়ে তো এগুলোর মধ্যে কিছুই খাবে না, শুধু ডালটা খাবে।
তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আজ রাতে চানার জন্য মশলাটা করে রাখলাম। আর এই যে মেয়ের জন্য একটু কুমড়ো ভেজে রাখলাম, প্রথমেই দেখালাম। আর এই যে ওর জন্য, মেয়ের জন্য ডিম সেদ্ধ করেছিলাম, কিন্তু ডিমটা ফেটে গেছে। তো এই ফাটা ডিম ও আর খাবে না, তো ওর জন্য একটুখানি ডিমের অমলেট করছি। আর এদিকে ওই যে ডাল আর কুমড়ো ভাজা দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি। তো ডিম সেদ্ধটা দুপুরবেলাতেই ও খাওয়ার আগে গরম গরম করে দিই, যাতে গরম থাকে। এরপর এই যে সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাবেলা চানাটা আর কি চানা মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা এখন বানাচ্ছি। এটা রাতে রুটির সাথে করব। আজকে যেহেতু কোনো সবজি করিনি, তো রাতে আর কি দিয়ে খাবে, আর চানাটা অনেক দিন ধরে রয়েছে, তাই ভাবলাম যে চানাটাকে আজকে রাতে রুটির সাথে করে দিই। আর আমার মেয়ে এই ঘুগনি চানা এগুলো খেতে খুব ভালোবাসে, আর মেয়ের বাবাও ভালোবাসে। তো এই যে সেটাকেই বানিয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম যে রাজমা করব, তো দেখলাম যে না, রাজমা করব না, এই ডালগুলো রয়েছে বেশ কয়েকদিন ধরে, তো এই ডালগুলো আগে করে দিই। তো এই যে এভাবে করে একটু রান্নাটা করে নিচ্ছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর যে আলু সেদ্ধটা করেছিলাম, দিয়েছিলাম চানার সাথে সেদ্ধ করতে, সেটাকে গ্রেট করে নিয়েছি। এইভাবে আলুটাকে যদি একটু গ্রেট করে দেওয়া হয়, তাহলে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয় আর খেতেও বেশ ভীষণ ভালো লাগে। তো আজকে এই সন্ধ্যের রান্নাটা চাপাতে দেরি হয়ে গেছিলো। রুটি করে চানা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 8টা মতো বেজে গেছিলো। সাধারণত আমি রুটি করে 7:30টার মধ্যেই সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিই। তারপর একটু এডিট করি, ঠাকুরের বাসন মাজা থাকে। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকালের দিকে। তো এই যে দেখুন চানাটাকে বসিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাঘরে কিছু বাসন ছিল, বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। ও তার আগে মেয়ের বাবার আমি চা খেয়েছিলাম। ও তো দুপুরে বাইরে খেয়েছিল, তো খিদে পেয়েছিল, তো বললো একটু চা করো, দুধ চা দিয়ে, শুকনো শুধু সাদা মুড়ি দুধ চা দিয়ে খেয়েছিল, আর আমি চা বিস্কুট খেয়েছিলাম। আর মা কিছু খাবো না বললো। আর মেয়ে পাস্তা খেয়েছিল, তার আগে ওকে ঠাম্মি পাস্তা করে দিয়েছিল। তো পাস্তা খেয়েছিল, দুপুরের দিকে প্রায়ই পাস্তা খাই বিকালের দিকে। তো আমাকে আর ডাকে না, ও আর ঠাম্মি দুজন মিলে বানিয়ে নেয়, মানে ওর ঠাম্মি সমস্ত কিছু রেডি করে দেয়, ওর নিজেই বানিয়ে নেয়। আর এই যে দেখে চানাটাও হয়ে গেছে। আমি কিন্তু একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা তুলতে ভুলে গিয়েছি। আর এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এখন ওই 8টা মতো বাজে, এখন একটুখানি যাবো ঘরে, বসবো, একটু ভিডিও এডিট করবো, আবার 9টার দিকে আসবো, তারপর আবার খাবার দেবো। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।